ইসলামের দৃষ্টিতে হাদিসে কোন কোন অপরাধকে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে। সহিহ বুখারী 4477 নম্বর হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে প্রশ্ন করলাম, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনটি, মারাত্মক অপরাধ কোনটি, আল্লাহ কোন অপরাধটাকে সবচেয়ে হাইলাইট করে দেখে? তখন আমাদের নবী বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি জানো, তুমি নিশ্চিত আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমরা কি নিশ্চিত না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? এটা 100% কনফার্ম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা জানার পরেও যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এর চেয়ে যে ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে আর হতে পারে না। এর অপর নাম কি? শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আপনি জানেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার স্রষ্টা, আল্লাহ আপনার রিজিক দাতা, আল্লাহ আপনার জীবনদাতা, আল্লাহ আপনার মৃত্যুদাতা, আল্লাহ আপনার নিরাপত্তা দাতা, আল্লাহ সব কিছু আপনার দেখাশোনা করেন। এত কিছু করার পরেও ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহকে না বানায়া আপনি মাজার কবর পীরকে বানাইছেন, এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আর কি হতে পারে? তাহলে ইসলামের দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি? শিরক করা। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। কিন্তু বর্তমানে যারা আহলে কোরআন হাদিস অস্বীকার করে, তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি জানেননি আপনারা? তারা বলে সবচেয়ে বড় অপরাধ হলো কোরআনের জ্ঞান অর্জন না করা। এটা সঠিক নয়। কোরআনের জ্ঞান অর্জন করলেই যে সবাই একদম আল্লাহর ওলি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। অনেক কোরআনের জ্ঞানী আছে যারা পাপের মধ্যে লিপ্ত। কোরআনের জ্ঞান অর্জন করলে হবে না, ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহ নবী কোনটাকে বড় অপরাধ বলেছেন ওইটা কি বলতে হবে। শিরক করা সবচেয়ে বড় অপরাধ। তারপরে সাহাবী বলছেন, কুলতু ইন্না যালিকা লাযীম, আল্লাহ নবী ঠিকই বলছেন, এর চাইতে বড় অপরাধ আর হতে পারে না। সুম্মা, আমি নবীকে জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ু, এরপরে বড় অপরাধ কোনটি? শিরক হলো সবচেয়ে অপরাধ বড়, তারপরে অপরাধটা কোনটি? তিনি বলছেন, ওয়ান তাকদুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতুআমা মাক, তোমার সন্তান তোমার সাথে খাবার খাইবে, তোমার গোলার দান ফুরিয়ে যাবে, এই ভয়ে তুমি যদি তোমার সন্তানকে হত্যা করো, এটা হলো শিরকের পরেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। আমাদের দেশের অগণিত মানুষ যারা সন্তান হত্যা করে শুধু একটাই কারণে। জেনে রাখেন, সন্তান পেটে আসার আগে যদি কেউ ব্যবস্থা নেয় এটা মারাত্মক অপরাধ না, কিন্তু সন্তান পেটে আসার পরে একটা ভ্রূণ হত্যা করা মানে মানুষ হত্যা করা। এই বাংলাদেশে হাজারো দাম্পত্য পরিবার আছে, পেটে সন্তান আসার পরে সন্তান হত্যা করে। আমার তো 3 সন্তান আছে, আমার তো ইনকাম কম, রিক্সা চালায় খাই, তাহলে আমি আর একটা সন্তান আসলে তারে খাওয়াবো কি, পড়াবো কি, আরে সন্তানটাকে ডাইভার্স করে ফেলে দাও। এরকম করে না? এভাবে মানুষ হত্যা করা অভাবের ভয়ে, খাবারের ভয়ে, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এই কাজ করা যাবে না। শিরকের পরে ভয়ঙ্কর অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান হত্যার কথা বলেছেন। 3 নম্বর, সুম্মা কুলতু আইয়ু, সুম্মা আইয়ু, আল্লাহ নবী তারপরে বড় অপরাধ কোনটি? তিনি বলছেন, আনতুজানিয়া হালিলাতা জারি, প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা। এ কথাটা কেন বলা হলো? জেনা তো সাধারণভাবেই অপরাধ, এটাকে বেশি হাইলাইট করা হয়েছে কেন? কারণ আসলে তার সাথেই জেনা হওয়ার সম্ভাবনা, যার সাথে বেশি দেখাশোনা হয়। অপরিচিত মানুষের সাথে মানুষ কেউ জেনা করতে পারে না। তখন প্রতিবেশী এক ভাই আছে, তিনি বিদেশে আছেন, তার স্ত্রী বিভিন্ন সময় আমার কাছে আসে, ভাই একটা বাজারে যে জিনিসটা নিয়ে আসবেন, বিভিন্ন প্রয়োজনে কথা হতে পারে। তো এই প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এটা ভয়ঙ্কর অপরাধ। 3টা অপরাধ পেলাম এই হাদিসের মধ্যে। এবার আরও বড় একটি হাদিস, যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, হাদিসটা আমাদের মুখস্থ রাখা দরকার। সহিহ বুখারী হাদিস নম্বর 2763। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ বর্জন করো, ত্যাগ করো, পরিত্যাগ করো, বেঁচে থাকো। কারণ এই পাপ নিজে যেমন অপরাধ, আবার অন্য ক্ষেত্রেও ধ্বংসশীল।
এই পাপের একটা রিয়াক্ট আছে, রিয়াক্ট। 7টা পাপ মুখস্থ রাখতে হবে আজকে সবার, মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, এই ভয়ঙ্কর ধ্বংসকারী এই 7টি পাপ কি কি? ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি কি? তিনি বলছেন 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক নিজে একটা অপরাধ, এই অপরাধের পাওয়ার আছে। কিভাবে পাওয়ার? এই যে শরীফুল ইসলাম ভাই, ওনার বয়স আজকে 40 বছর। উনি যদি 15 বছর থেকে ইবাদত শুরু করেন, তাহলে 15 বছর বাদ দিলে থাকে কত? 25 বছর। উনি 25 বছর যাবৎ পর্যন্ত যত ইবাদত করেছেন, আজকে একটা শিরিকে আকবার করার সাথে সাথে এই শিরিক যেমন অপরাধ, অতীতের 25 বছরের আমল ধ্বংস হয়ে গেল। তাহলে শিরিক নিজে যেমন অপরাধ, আবার আমলকেও ধ্বংসকারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে তানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী 7টা অপরাধ থেকে বেঁচে থাকো। তার ভিতরে 1 নম্বর কি? শিরক করা। এবার 2 নম্বর অসসিহর, জাদু করা। 2 নম্বর পাপ হচ্ছে কি? জাদু করা। এটা শিখবে। আর মানে আকবরুল কাবাইর, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বর হচ্ছে জাদু করা। জাদুর 2টা স্তর। একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। অনেক জায়গায় দেখবেন পুতুল দিয়ে, প্রাণী দিয়ে, তাবিজ তুমার দিয়ে কোনো মানুষকে হত্যা করা হয়। দেখা যাচ্ছে লোকটা এই রোগে ভুগতে শক্তি একসময় শুকিয়ে যাইতে যাইতে, আমি নিজের চোখে একটা মানুষকে দেখছি, একদম আমাদের চাইতে তরু তাজা সুন্দর স্মার্ট লোক, ইয়ং মানুষ, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিকের কারণে লোকটা কাহিল হতে হতে গায়ে আর মাংসই ছিল না, শুধু চামড়া দিয়ে হাড্ডিগুলো ঢেকেছিল। দেখলে মনে হতো একটা কঙ্কাল। কিছুদিন পরে কঙ্কাল লোকটা বিছানায় পড়ে গেল, এরপরে লোকটা একদম দুনিয়া থেকে বিদায় নিল। দেখ বলা ব্ল্যাক ম্যাজিক। তাহলে শিরকের পদে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো কি? এই জাদু করা। আর একটা হলো মানুষকে ভেলকিবাজি দেখিয়ে, মানে এ ধরেন একটা কবুতরকে মেরে ফেললো, আবার কবুতরকে জীবিত ফেললো, বিভিন্ন কিছু ব্ল্যাক। এটা আসলে মানে ওর ভিতরে কোনো তন্ত্রমন্ত্র নাই, এটা একটা কৌশল। এইটাও হারাম ইসলামী শরিয়াতে। ওই ব্ল্যাক ম্যাজিক আর মানে প্লে ম্যাজিক যে আছে, ও 2টাকেই হারাম বলা হয়েছে, 2টাই অপরাধ, করা যাবে না। এই জন্য জাদু শিক্ষা করা হারাম, জাদু প্রদর্শনী হারাম, জাদু শিক্ষা দেওয়াটাও কি? হারাম, শিরক। এরপরে 3 নম্বর অকতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে হত্যা করা, যেটা পিছনেই বলে আসলাম। 3 নম্বর অপরাধ কি? মানুষ হত্যা করা। তো এগুলা আবার মানে রিয়্যাক্টমূলক অপরাধ কিভাবে? রিয়্যাক্টমূলক অপরাধ কিভাবে? এই হাদিস আপনারা একবার শুনছেন, আমার মুখে, আলেমদের মুখেও শুনছেন। আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, কিয়ামতের দিন এই মানুষটা আপনার বিরুদ্ধে বিচার দিবে, আল্লাহ আমারে মারছে কাজী গান্ধী, ওই যে আর একজনের তো 20,000 টাকা খাইয়া ওনার সাথে শত্রুতা ছিল, যে তোরা 20,000 টাকা দিলাম, আমার মারিয়ে লাগি, তো মারছে। তো এই লোকটা আমারে মারলো, আমার সাথে তো তার কোনো শত্রুতা নেই, আমাকে মারছে কেন? তখন আল্লাহর কাছে বিচার দেবে, আমার জীবনের আমি এই মূল্য চাই, মূল্য তো দেওয়ার সুযোগ নেই। তখন এই লোকটা, যে লোকটাকে আমি হত্যা করছি, সেই লোকটার পাপের বোঝা বহন করে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে হত্যা করা এটা যেমন অপরাধ, অন্যের পাপের বোঝা বহন করা লাগবে, এটা কি ধ্বংসকারী অপরাধ না? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলছেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, এটাও ধ্বংসকারী অপরাধ। আমি আপনার কাছে 1000 টাকা দিলাম, 1 মাস পরে আপনি 1020 টাকা দিচ্ছেন। 20 টাকা যেমন সুদ, এই সুদ এমন অপরাধ যে এই অপরাধ আমার সম্পদকেও ধ্বংস করবে, আপনার অপরাধও আমার বহন করা লাগবে। কারণ 20 টাকা কিয়ামতের দিন আমার ফেরত দেওয়া লাগবে। তো টাকা ফেরত দেওয়া সম্ভব কিয়ামতের দিন? তখন আপনার গুনাহ আমাকে নিতে হবে, নতুবা আমার নেকি আপনাকে দিতে হবে। তাহলে সুদ একটি ভয়ঙ্করতম অপরাধ। তারপরে বলা হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতীম, 5 নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা। ইয়েতিম বলতেই বোঝা যায় অসহায়, তার কোনো শক্তি নাই, পাওয়ার নাই, জোর করে তার সম্পদ আপনার থেকে নিবে, বরং এই অসহায়ত্বের সুযোগে আপনি তার সম্পদগুলো ভক্ষণ করে খেলেন, এটা হলো ভয়ঙ্করতম একটি পাপ। তার বলছেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। জিহাদ যদি অমুসলিমদের বিরুদ্ধে লাগে, কাফের মুশরিক বেঈমানদের সাথে লাগে, তখন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে কারা? যারা যোদ্ধা তারা।
যুদ্ধ করতে যাওয়া আপনার জন্য ফরজ না। আপনি যদি যুদ্ধকে সাপোর্ট দেন, আমি গেলাম না, আপনারা যান, আমি সাহায্য সহযোগিতা করলাম, এতেও হয়। কিন্তু যুদ্ধে গিয়ে যদি আপনি ফিরে আসেন, এটা ভয়ঙ্কর পাপ। কেন? এটার একটা রিয়্যাক্ট আছে। আমি যুদ্ধে যাই নাই, তাতে যোদ্ধাদের উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি দৌড় মারি, তাহলে আমার সাথে বাকি সবাই দৌড় মারবে। তাতে কি হবে? ইসলামটাকে ধ্বংস করা হবে, মুসলমানদেরকে পরাজিত করা হবে। এজন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা ষষ্ঠতম অপরাধ। এবার সপ্তম অপরাধ শুনুন, অকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি। আমাদের সমাজে অনেক নারীরা আছেন নিজেদের ব্যাপারে অতটা সচেতন না, সহজ সরলভাবে জীবনযাপন করেন। এই সহজ সরলতার সুযোগে আমরা অনেক সময় তাদের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ চাপাই। জেনা করে নাই, কিন্তু বলছি জেনা করেছে। কোনো মানুষ যদি জেনায় লিপ্ত না হয়, আপনি যদি তাকে জেনাকারী হিসেবে শনাক্ত করেন, সমাজে তাকে অপদস্থ করেন, এটা হলো সপ্তম ভয়ঙ্কর অপরাধ। তাহলে কয়টা অপরাধ আমরা পেলাম? এটা হলো আকবারুল কাবায়ের। তালিকাটা জেনে রাখেন। শিরক করা, জাদু করা, মানুষ হত্যা করা, তারপরে হলো সুদ খাওয়া, এরপরে এতিমের মাল বক্ষণ করা, যুদ্ধ থেকে পলায়ন করা, আর কোনো নারী বা পুরুষ যারা সতী সাধবী কোনো জেনার সাথে লিপ্ত না, আপনি তাদের বিরুদ্ধে জেনার অপবাদ দিলেন। এটি হলো 7টি ভয়ঙ্কর অপরাধ। এগুলো কি আমরা করব না পরিত্যাগ করব? অবশ্যই, যে কোনো মূল্যে এই পাপগুলো পরিত্যাগ করা আমাদের জন্য ফরজ। সহিহ বুখারী হাদিস নম্বর 59-76 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না, আরে বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনগুলো? কাবিরা গুনার মধ্যে যেগুলো সবচেয়ে বড় পাপ, সেগুলো কোন কথা, সেগুলো বলবো না? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল বলেন, তিনি বলছেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, অকতলুন নফস, মানুষ হত্যা করা বা আত্মহত্যা করা। আত্মহত্যা করা এটি ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ যারা লিপ্ত হয়, এটা হলো আকবারুল কাবায়ের, ভয়ঙ্কর অপরাধ। শাহাদাতি জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। লোকটা অপরাধ করে নাই, আপনি বলছেন করেছেন, আমি নিজে দেখছি, অথচ করে নাই। ভাই, এই অপরাধ নিজে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি তাকে অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তি দেন, ওই লোকটার দুঃখ কষ্টের কোনো সীমা থাকতে পারে না। অপরাধ করে শাস্তি পাওয়া এক ধরনের, আর অপরাধ না করে শাস্তি পাওয়ার কষ্টটা কি কম না বেশি? ভয়ঙ্কর অপরাধ। এই জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে, ইন্না মিন আকবারিল কাবাইর, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনগুলো জেনে রাখো, আইয়াল আনার রাজুল ওয়ালিদাইহি, কোনো পিতা মাতাকে গালি দেওয়া, পিতা মাতাকে অভিশাপ দেওয়া, এটা সবচেয়ে বড় অপরাধ। আমি এখান থেকে একটা পয়েন্ট বলবো, খুব গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সমাজ আর সাহাবীদের সমাজের মধ্যে একটা বিশাল পার্থক্য পাওয়া যায় এই হাদিসের মধ্যে। আমাদের নবী বললেন সবচেয়ে বড় অপরাধ কি? পিতা মাতাকে গালি